অনেক মানুষ তাদের জীবনের কোনো এক সময় ভাবেন জীবনের আসল মানে কি। ব্যস্ত জীবনযাত্রা ও হঠাৎ আসা কষ্টের মধ্যে আমরা প্রায়ই নিজের জীবন সম্পর্কে প্রশ্ন করি। আমরা ভাবি, মৃত্যুর পর কি হয়? আমাদের এই সমস্ত পরিশ্রমের মানে কি? এই প্রশ্নগুলো শুধুই ধর্মীয় নয়, বরং মানব হৃদয়ের গভীর থেকে উঠে আসা প্রশ্ন। আমাদের অন্তরে চিরস্থায়ী ও মহৎ কিছুর জন্য এক আকাঙ্ক্ষা থাকে। 1 করিন্থীয় 15 অধ্যায়ে প্রেরিত পৌল এই প্রশ্নগুলোর এক সুস্পষ্ট উত্তর দেন। তিনি বলেন, যদি পুনরুত্থান না ঘটে তাহলে আমাদের বিশ্বাস ও প্রচার দুটোই বৃথা। কিন্তু তিনি আমাদের অন্ধকারে ফেলেন না। তিনি ব্যাখ্যা করেন যে যীশু খ্রিস্টের পুনরুত্থান একটি সত্য ঘটনা, এবং এটি শুধুমাত্র তাঁর বিজয় নয়, বরং আমাদের সবার জন্য এক নতুন জীবনের প্রতিশ্রুতি। এই পুনরুত্থানের মাধ্যমে যীশু মৃত্যুকে পরাজিত করেছেন এবং আমাদের এক নতুন ও অনন্ত জীবনের আশা দিয়েছেন। এটি আমাদের মৃত্যুভয় থেকে মুক্ত করে এবং চিরন্তন আশায় ভরিয়ে তোলে। 50 থেকে 58 পদ পর্যন্ত পৌল তাঁর বক্তব্য শেষ করেন। তিনি বলেন, নশ্বর দেহ অবিনশ্বরতা লাভ করতে পারে না, কিন্তু এক মুহূর্তে আমরা সকলেই পরিবর্তিত হব। মৃত্যু বীজে গ্রাসিত হবে। তারপর তিনি উল্লাসে বলেন, হে মৃত্যু, তোর বিজয় কোথায়? হে মৃত্যু, তোর দংশন কোথায়? যিশুর মাধ্যমে মৃত্যু আর আমাদের উপর কর্তৃত্ব করতে পারে না। পুনরুত্থান শুধুই অতীতের এক ঘটনা নয়, এটি আজ ও আগামী দিনের জন্য এক জীবন্ত আশাবাদ। এই সত্য আমাদের বর্তমান জীবনকেও বদলে দেয়। এটি আমাদের উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনে উদ্বুদ্ধ করে, কঠিন সময়ও দৃঢ় থাকতে অনুপ্রাণিত করে এবং আশা দিয়ে এগিয়ে চলতে সাহায্য করে। পৌল আমাদের আশ্বস্ত করেন যে প্রভুর জন্য আমাদের শ্রম কখনো বৃথা যায় না। এই বার্তাটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়। পুনরুত্থান এক সার্বজনীন আশা, যারা ভয়, শোক বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য। এটি কেবল একটি ধর্মীয় মতবাদ নয়, বরং মানব হৃদয়ের গভীর প্রশ্নের একটি জীবন্ত উত্তর। এমনকি যারা এখনও যিশুকে চেনেন না, তারাও এই আশার মধ্যে শান্তি ও শক্তি খুঁজে পেতে পারেন। কষ্ট ও মৃত্যুই শেষ নয়। একটি নতুন আশার সূচনা আছে। একটি নতুন জীবন অপেক্ষা করছে। আজ যখন আমরা পুনরুত্থান নিয়ে চিন্তা করি, তখন সেটিকে শুধুমাত্র এক তত্ত্ব হিসেবে নয়, বরং এক বাস্তব ও জীবন্ত সত্য হিসেবে গ্রহণ করি। যিশুর বিজয় ঈশ্বরের শেষ বাক্য, এক ভালোবাসা, জীবন এবং আশায় পূর্ণ বার্তা আমাদের সকলের জন্য।